এই সাধু সঙ্গ যেমন আমরা কথামৃত পড়ছি, আমরা স্বয়ং ভগবানের সঙ্গ করছি, ভগবান স্বয়ং বলছেন ঈশ্বরকে লাভ করা যায়। তারপরে বলছেন ব্যাকুল হওয়া। ব্যাকুলতা কীরকম? যখন আমরা অক্সিজেন পাই না তখন একটু অক্সিজেনের জন্যে যেমন একেবারে ছটফট করতে থাকি, সেই ব্যাকুলতা। তো এই তিনটে। আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। ঠাকুরেরকে দেখে স্বামীজি বলেছিলেন, ওপরে মনে হচ্ছে যেন কত ভক্ত, আসলে কিন্তু উনি জ্ঞানী। তো জ্ঞানী আর ভক্তের মধ্যে পার্থক্য কি? তো জ্ঞানীরা সম্পূর্ণভাবে আসক্তি শূন্য এবং সেই কারণে তাদের ব্যবহারগুলো খুব রুক্ষ সূক্ষ্ম হয়। আর ভক্তকে, ভক্ত হচ্ছে ব্যবহারের মধ্যে খুব মিষ্টি ভাব থাকে, আপন ভাব থাকে, কেননা সে অন্যের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করে, দেখে। সেই জন্য তাদের যেন কষ্ট না হয়, তাদের যেন কোনো অসুবিধে না হয়, এই রকম ভাবতে গিয়ে তিনি করেন। তো এই দুটো ভাবের মধ্যে একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে জ্ঞান। আমরা দেখেছি যেমন স্বামী গম্ভীরানন্দজির মাঝের মধ্যে তিনি একেবারে, সবাই বলতো ওনারা, কাট অ্যান্ড ড্রাই, একেবারে যে বেদান্তের এই বাক্যটা, এই জগতে তো কোনো কিছু নেই, সুতরাং কারোর সঙ্গে কিছু নেই। কিন্তু খুবই ভালোবাসতেন না তা নয়, খুবই ভালোবাসতেন আনঅ্যাটাচড ভাবে। আবার স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে দেখেছি সর্বদাই সকলের জন্য চিন্তিত থাকতেন, কারোর জন্য কোনো কষ্ট না হয়, কারোর কোথায় কি হলো খুব উদ্বিগ্ন হয়ে সবাইকে খোঁজ খবর রাখা, এই দুটোই দেখা যেত। তো অন্ততপক্ষে একজনকে বাইরে থেকে মনে হতো জ্ঞানী, আর একজনকে মনে হতো ভক্ত। তো স্বামীজি বলছেন ঠাকুরকে উপর থেকে ভক্ত মনে হলেও ভেতরে উনি জ্ঞানী ছিলেন, আর আমাকে উপরে জ্ঞানী মনে হলেও আমি ভেতরে ভেতরে ভক্ত। তো সবার জন্যে কেঁদে আকুল, খুব একেবারে যত মানুষ কষ্ট পাচ্ছে স্বামীজি কাঁদছেন। তো ওইটাই মাস্টারমশাই ধরেছেন ঠিক ওর চেহারাটা দেখে, যে একটা 18-19 বছরের ছেলে, উজ্জ্বল চেহারা, চোখগুলো বড় বড়, তো তেজপূর্ণ কথাগুলোর মধ্যে বেশ তেজ রয়েছে, কিন্তু তিনি বলছেন ভক্তের চেহারা। তারপরে মাস্টারমশাই শুনছেন কথাগুলো, কারণ একেবারে নতুন তো সেই জন্যে ওই শুনছেন কীরকমভাবে। তখন বলছেন, নরেন্দ্রকে ঠাকুর বলছেন যে এই যে সমস্ত সংসারী লোক, তাদেরকে, সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই কথা হইতেছে। তো সংসারে দুষ্ট লোক, সংসারটাই হচ্ছে টেম্পোরারি, আর দুষ্ট লোক মানে এইগুলো পাওয়ার জন্যে, একটু নাম যশ, একটু পয়সা পাওয়ার জন্যে নানান রকমের মানুষ থাকে, কত রকমভাবে যে মানুষ করে। এই যারা রিসার্চ করেন তাদের এক ধরনের ভীষণ সমস্যা হয়। রিসার্চ কারোর আন্ডারে করতে হয়, রিসার্চ পেপারগুলো সেই টিচার নিজের নামে নামে বার করে দেন, কিছুতেই ওকে সাহায্য করতে চান না। যদি দুর্ভাগ্য হয় তো অনেক সময় এইরকম মধ্যে গিয়ে পড়েন। এই দুষ্টু প্রকৃতির লোক। নিজে যখন রিসার্চ করছেন তখন অত কষ্ট হয়েছিল, তখন টেনশনে থাকতেন। এবারে যখন তিনি গাইড হলেন, তার আন্ডারে যে ছাত্ররা কাজ করছে তাদেরকে উনি কষ্ট দিতে শুরু করেন। এইরকম এই দুষ্টু প্রকৃতির মানুষ জগৎ সংসারে সবসময় থাকে। এখন কথা হচ্ছে এদের সঙ্গে আমি কী করে ব্যবহার করব, সেটা তিনি নরেন্দ্রকে জিজ্ঞেস করছেন, নরেন্দ্র তুই কি বলিস, সংসারী লোকেরা কত কি বলে। তখন নরেন্দ্র বলছে, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করে। ঠাকুর বলছেন, না অতটা নয়। সকলে হাসছেন। একটা নিজের মতো করে সংসারে চলে যেতে হয়। কত রকম লোক কত কি বলতে থাকে আশেপাশে, যাদের মধ্যে অতটা গুণ থাকে না, তারা ওই চারপাশে সবসময় নিন্দা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। তাদের মনের মধ্যে সবসময় নিন্দা, যেটাই দেখবে তার মধ্যে কিছু ওই নিন্দা তার চোখে পড়ে, সেটা বলতে সে ভালোবাসে, এই রকম আর কি। এবারে তিনি একটা গল্প করে, এগুলো আমরা গত মাসের রবিবারে আলোচনা করেছি। যেমন বাঘের ভেতরেও নারায়ণ আছেন, তাই বলে কেউ বাঘের মধ্যে কেউ যায়, বাঘের সঙ্গে আলিঙ্গন তো কেউ করে না।
একটা গল্প শোনো বলে তিনি একটা গল্প বলছেন যে তিনি ওই শিষ্যদের বলেছিলেন যে একজন সাধু তিনি শিষ্যদের বলেছিলেন সবার মধ্যে ঈশ্বর আছেন। এখন সেইটি শুনে ওরা খুব লিটারেলি নিয়ে এবারে কাটতে গেছে দুজন, তখন দেখছেন হঠাৎ করে এই জঙ্গলে যেমন হয় একজন খুব চিৎকার করছে, একজন মাহুত হাতির উপরে বসে, যে তোমরা শিগগির সরে যাও, এরকম আমার হাতিটা পাগল হয়ে গেছে, আমি কন্ট্রোল করতে পারছি না। তখন ওরা ওই ছুটে সবাই পালিয়ে যাচ্ছে, কিন্তু এই শিষ্যটি পালাচ্ছে না, ও চুপ করে দাঁড়িয়ে আছে। এবারে ওই হাতিটি এসে ওকে ধাক্কা দিয়ে চলে গেল, ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তারপরে ওকে নিয়ে আসা হলো, ওষুধ দেওয়া হলো, সুস্থ করা হলো। এ কী ব্যাপার, তুমি কেন সরলে না? গুরুদেব জিজ্ঞেস করছেন, একই কথা, তুমি এরকম ভয়ঙ্কর হাতি ছুটে আসছে, দাঁড়িয়েছিলে কেন? আপনি যে বললেন সবার মধ্যে ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, তাই আমি ভাবলাম হাতিও তো নারায়ণ। তখন ওর গুরুদেব খুব সুন্দর উত্তর দিলেন, বলে হাতির পিঠের ওপর বসে থাকা যে মাহুত, সে তো বলছিল সরে যাও সরে যাও, কই তখন তো তুমি সেই নারায়ণের কথা শুনলে না। তা সেটা আমরা গতবারে শেষ করেছিলাম যে একটা আছে যেটা সমস্ত পারমার্থিক সত্য, যেটা সত্যি এই জিনিস সত্য, কিন্তু আর একটা হচ্ছে ব্যবহারিক সত্য। ব্যবহারকালে যখন আমি এই মুহূর্তে ব্যবহার করছি, সেই ব্যবহারটা কিন্তু ওই বুঝে শুনে করতে হয়। যেমন আদি শঙ্করাচার্য তিনিও বলেছেন যে সবার সঙ্গে বেদান্ত করা চলে, বেদান্তের ভাব নেওয়া চলে, কিন্তু গুরুর সঙ্গে নয়। গুরুকে দেখলে সর্বদাই একেবারে ভালো করে প্রণাম করতে হয়, সম্মান দিতে হয় ইত্যাদি। তো না অদ্বৈত গুরু না আসাহ, অদ্বৈত সেটা তো সবাই ঠিক আছে, সবাই এক, কিন্তু সেই জন্যে যে গুরুকেও অসম্মান করা তা কখনো করতে নেই। না অদ্বৈত গুরু না আসাহ, গুরুকে সম্মান দিতে হবে। একটা হচ্ছে সত্য, পারমার্থিক সত্য, সবার মধ্যে ঈশ্বর আছেন, আর একটা ব্যবহারিক সত্য। কীরকম ব্যবহারিক সত্য? যেটা এখন এই অবস্থায় যেটি করা উচিত সেটি করতে হবে। লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার। ঠাকুর বলছেন যে গৃহস্থ যারা থাকে, সমাজের মধ্যে থাকে, সংসারের মধ্যে থাকে, নানান রকম লোকের সঙ্গে থাকতে হয়, তার ফলে একটু তমগুণ কখনো কখনো, তমগুণ মানে রাগ দেখানো, ক্রোধ দেখানো। তো আবার একটা গল্পের মধ্যে দিয়ে তিনি সেটি বলছেন যে একজন ব্রহ্মচারী সে একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল, কয়েকটি রাখাল ছেলে এসে বলল, যাবেন না, ওখানে একটা বিষধর সাপ আছে, ওই মাঝখানেতে, ওখানে গেলে ও কেটে কামড়ে দেয়। তো ব্রহ্মচারী একটা মন্ত্র জানতো, ও বললো না, ওই সাপ আমার কিছু করতে পারবে না। ঠিক আছে বলে ওই মাঠের মধ্যে দিয়ে উনি চলে যাচ্ছেন। এ সাপটা যথারীতি ছুটে ছুটে এসছে কাটবে বলে, তখন ব্রহ্মচারীকে বললেন, তুমি কেন সবাইকে এরকমভাবে অনিষ্ট করো, কেন হিংসা দেখাও? তো বলে তিনি ওকে বললেন, শোনো, তোমাকে একটা মন্ত্র দিই, এই মন্ত্রটা জপ করো। ঠাকুর গল্পটা বলে যাচ্ছেন। এইবারে ওই সাপটা মন্ত্রটা পেয়ে খুব শান্ত হয়ে গেল। এবারে ওই রাখালরা তারা দূর থেকে লক্ষ্য করে যে সাপটা আর কিছু করে না, চুপ করে শুয়ে থাকে। ওরা তখন এসে আস্তে আস্তে সাপটাকে দূর থেকে ইঁট মারতে লাগলো, লাঠি দিয়ে ধাক্কা দিচ্ছে। তারপরে যখন দেখলো কিছুই করে না, ওর লেজ ধরে ওকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বেচারি খুবই আহত হয়েছে। অনেক দিন পরে যখন ওই ব্রহ্মচারী ফিরছেন, ওই রাখালদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সেই সাপটা কোথায় গেল? ও বলল, ও মরে গেছে, ওটা কিছু করতো না, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। উনি বললেন, না, ও মরবার জন্য মরতেই পারে না, কারণ এই মন্ত্রটা যে দিয়েছি তাতে ওর অবশ্য তাড়ন হবে। তখন উনি গিয়ে ডাকতে লাগলেন। ওই সাপটা আস্তে আস্তে এসে গুরুদেবকে দেখে ও প্রণাম করলো, বলে, এটা তোমার কি অবস্থা হয়েছে? তখন ও সাপটা বলছে যে, না, আমি ঠিক জানি না, আমি ঠিকই আছি, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু ও মনেই করতে পারছে না কিছু লোক ওকে মেরেছে। এত সত্যগুণ হয়েছে, সবার প্রতি এত ভালোবাসা এসেছে যে কোনো কারুর দোষ দেখতে পাচ্ছে না। তখন ওই ব্রহ্মচারী বলেন, না, মনে করে বলো তো। তখন বলল, ও হ্যাঁ, সেই ওই রাখাল, ওরা তো জানে না
যে আমি একদম পাল্টে গেছি, আমার আর হিংসা নেই, সেই জন্যে ওরা এসে আমাকে এরকম একটু মেরেছে, তা কোনো অসুবিধা নেই। তখন ব্রহ্মচারী বলছেন, ওই গল্পটা বলতে গিয়ে ঠাকুর বলছেন ওকে, যে তুমি এত বোকা হবে কেন? তুমি যখন একটু ফোঁস করলেই ওরা পালিয়ে যায়, তুমি তখন এতটা আহত হতে হয় না তোমাকে। ওরা তোমার কাছে আসা, তোমাকে ক্ষতি করা, এগুলো ওরা করতে পারবে না, একটু ফোঁস করতে হয়। এই গল্পটা বলে ঠাকুর বলছেন যে সত্যগুণ খুব ভালো, কিন্তু সংসারে থাকতে গেলে তখন দেখাতে হয়। সত্যি সত্যি বিষ ঢালতে হবে না, সত্যি সত্যি কামড়ে দিতে হবে না, কিন্তু একটু ক্রোধ দেখাতে হয়। সেইটি খুব সুন্দর করে ওই বললেন এই গল্পটার মধ্যে দিয়ে। দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে, কিন্তু গায়ে বিষ ঢালতে নেই। ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, আবার অন্য জন্তু গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয় আর বিষ ফলও হয়। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারী জীব আবার ভক্তও আছে। সংসারী জীব আবার ভক্ত, এই ভক্তরা যে সংসারে থাকেন না তা কিন্তু না, সংসারেই রয়েছেন, কিন্তু যেহেতু তাদের ঈশ্বরের বিশ্বাস হয়েছে, যেহেতু তাদের বিশ্বাস হয়েছে যদি বাজে কর্ম আমরা করি তাহলে পরবর্তী জীবন আমাদের খুব কষ্টকর হবে, সেই কারণে তারা ওই বাজে কর্ম না করার জন্য চেষ্টা করে। এদেরকে বলে ভক্ত। তো ভগবান আছেন যারা বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী ভগবানকে খুশি করবার জন্য যারা কাজ করে তাদেরকে ভক্ত বলে। ভগবানকে খুশি কি করে করা যায়? তার অনুযায়ী কাজ করা। কি তার অনুযায়ী কাজ করা? এই জগৎটা দুরকমভাবে আমরা দেখছি। জগৎটা হচ্ছে মিথ্যা, জগৎটা তার মায়া, জগৎটা তিনি একটা অলীকভাবে সৃষ্টি করেছেন, নেই কিন্তু মনে হচ্ছে আছে। এটা বেদান্তের দৃষ্টি। অদ্বৈত বেদান্ত, বেদান্ত এরা এই সমস্ত করে বলছে গিয়ে বলছেন এই জগৎটা মায়া এবং জগৎটা তুমি যেটা দেখছো ওটা সত্যি না, সুতরাং তুমি এর মধ্যে এত বেশি জড়িয়ে পড়ো না। এই হচ্ছে এক ধরনের। আর একটা যে জগৎটা ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরই এই সমস্ত জগৎ এর মধ্যে অবস্থিত রয়েছে, তিনি ছাড়া কিছু নেই। তো একটা গ্লাসে জল রয়েছে, তখন কেউ বলছে অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটাতে জল আছে সেটা বলছে না, বলছেন অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটায় জল নেই। আর কেউ বলছে না গ্লাসটা অর্ধেকটা জল আছে। তো যারা ভক্ত ওরা বলছে সব কিছুই হচ্ছে ঈশ্বরেরই প্রকাশ, ঈশ্বর সৃষ্টি করেছেন, সুতরাং আমরা মায়া কেন বলবো, কেন বলবো যে এটা কিছু নেই, আছে তো। তো একই হিন্দু সে দুটো দৃষ্টি দিয়ে জগৎকে দেখে, যার যেটা ভালো লাগে। তো যখন একটা দৃষ্টি দিয়ে দেখছি জগৎটা ঈশ্বরেরই প্রকাশ, আবার বেদান্তেও বলছে, উপনিষদেও বলছেন যে তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ, তিনি সেই জগৎ সৃষ্টি করলেন, করে তার মধ্যে প্রবেশ করলেন। জগৎটা সৃষ্টি কি দিয়ে হলো? তাঁরই শক্তি দিয়ে হলো। কি সেই শক্তি? মায়া শক্তি। সেই মায়া শক্তিটা কি? ওই সত্য রজ তম তিনটে গুণ, সেটাকে বিভিন্নভাবে মেশাচ্ছেন, করে এক একটা জিনিস তৈরি করছেন। কারোর মধ্যে সত্যগুণ বেশি, রজতম কম, কারোর মধ্যে রজ বেশি, সত্যতম কম, কারোর মধ্যে তম বেশি আর সত্য নেই বা রজ একটু রয়েছে। এইরকমভাবে নানান রকমের ভাবে তিনি তৈরি করছেন। কিন্তু সেই জিনিসটা তৈরি হবার পর সেটা কাজে লাগবে না যদি না তার মধ্যে প্রাণ থাকে। তো প্রচুর মাটির নানান রকমের আমরা ফুল বানালাম, পাখি বানালাম, ফল বানালাম, দোকানে সাজিয়ে রাখলাম। ওই যখন উৎসব টুৎসব হয় গ্রামের দিকে, ভারতবর্ষে মেলাতে ওরা নানান রকমের মাটির পুতুল টুতুল বানিয়ে বিক্রি করে, লোকেরাও কিনে কিনে নিয়ে যায়। কিন্তু মাটির তো ওটা অন্যভাবে ব্যবহার করা যায় না, সাজিয়ে রাখে।
কিন্তু যদি ওর মধ্যে প্রাণ দিয়ে দেওয়া যেত, তখন এই প্রাণের মানুষের মতো কথা বলতো, চলাফেরা করতো। তো এই জগৎটা সৃষ্টি করবার পর ঈশ্বরের মনে হলো যে তাই তো, যদি এর মধ্যে প্রাণ না থাকে তাহলে তো কোনো লাভ হবে না। তখন তিনি তার এই সব কিছু সৃষ্টির মধ্যে যেন নিজে প্রবেশ করলেন, অর্থাৎ প্রাণের সঞ্চার করে দিলেন।